প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক, প্রায় 1 মাস পরে আমরা চলে আসলাম জাকের ডেইরি ফার্মে। অনেকেই অধীর আগ্রহে বসে থাকেন যে জাকের ডেইরি ফার্মের গরুগুলো দেখার জন্য এবং কতগুলো গরু রয়েছে সেগুলো জানার জন্য। আমরা চলে আসছি জাকের ডেইরি ফার্মে। শুরুতে আমরা হেলাল ভাইয়ের সাথে কথা বলবো। হেলাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। প্রায় 1 মাস পর আসলাম আবার। জি, আচ্ছা, তো সব মিলে কেমন যাচ্ছে দিন? ভালো, আল্লাহ ভালো যাচ্ছে, আল্লাহ ভালো নিতেছে। আচ্ছা, আবার কতগুলো গরু নারায়ণগঞ্জ থেকে এখানে আনা হয়েছে? প্রায় এখন এই জায়গার গরু বাচ্চা দিছে প্রায় 8-9টার মতো। আচ্ছা আবার এই জায়গার তো নারায়ণগঞ্জ থেকে আরো 6-7টা আনছি, মোট 15-16টা নতুন বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা গরুগুলো দেখাই হ্যাঁ, দর্শক। হ্যাঁ দেখেন। আমরা শুরুতে যেটা দেখতেছি এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। এটা বিস্তারিত হইলো, এটা বিয়ান হচ্ছে প্রথম, হ্যাঁ, এটা প্রথম বিয়ান। আচ্ছা আর হচ্ছে গিয়া সাথে আছে 6 বাচ্চা, দুধ পাইতেছে আমরা 27 থেকে 28 কেজি। 27 থেকে 28 কেজি। হ্যাঁ, আচ্ছা, কবে দিয়েছে বাচ্চা? বাচ্চা এসেছে প্রায় আজকে 12-13 দিন। 12-13 দিন, জি, মানে অলরেডি 27-28 কেজি দুধ হ্যাঁ চলে আসছে। হ্যাঁ পেয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা টোটাল কতটুকু দুধ আশা করতেছেন? আশা হয়তো 15-10-12 দিন তো হয়ে গেছে, আর 2-4 কেজি 2-3 কেজি বাড়তে পারে। দুধ নামে গেছে। আচ্ছা, হ্যাঁ, দুধ নামে গেছে। নামছে প্রায় হ্যাঁ, সম্পূর্ণ। দুধ নামে গেছে। তাহলে আমরা 27-28ই ধরি নাকি? হ্যাঁ, 27-28 কেজি হয়তো আপনি 2-1 পাইবেন। কেজি বাড়তে পারে। জি, আচ্ছা, তা এইটা কি কি জাতের গরু এটা? এটা ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। জি, ওর সাথে যে ষাঁড় বাচ্চাটা আছে সেটা কি জাত পাইছে? এটাও ফ্রিজিয়ান বাচ্চা, 100% বাচ্চা। 100%? হ্যাঁ, আচ্ছা, 100% পেয়েছে। তো আমরা প্রথম গরুটা দেখলাম দর্শক, আমরা দ্বিতীয় গরুটা দেখবো। আর দ্বিতীয় গরুটার দ্বিতীয় গরুটা সাথে আছে 6 বাচ্চা। হ্যাঁ, বিয়ান হয়েছে 2 নম্বর, 2 নাম্বার। দ্বিতীয় বিয়ান। আচ্ছা, দুধ পাইতাছি বর্তমানে 25 কেজির মতো। কত? 25। 25। হুম, আচ্ছা এটারও বাচ্চা দেওয়া আজকে 20 দিন। 20 দিন হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা কি দুধ বাড়বে আর? না এটা আর বাড়া আশা করি না, 25-26 কেজি পাইতাছি। আচ্ছা, এখন আমরা খাবার দাবার যে সমস্যার কারণে আরো কম হইতাছে, অন্য বাইরে নিয়ে যে খাবার দাবার ভালো খাওয়ায় বা যত্ন করে হয়তো আর 2-4 কেজি বাড়বে, হয়তো না বাড়বেই। কিন্তু গরু হিসেবে দুধটা আরো হওয়ার কথা ছিল। হ্যাঁ, আরো বাড়বে দুধ। আচ্ছা, নিম্নে এটা 28 থেকে 30 কেজি দুধ হবে। 28 থেকে 30 কেজি হয়। হ্যাঁ, তাহলে এখন 25 পাচ্ছেন। হ্যাঁ 25 পাচ্ছি। আচ্ছা, এটা কবে বাচ্চা দিল? এটা বাচ্চা দিতে আজকে 20 দিন হবে। 20 দিন। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন, আমরা দামটা আসলে একটু পরে শেষের দিকে জানবো যে কত থেকে কত পর্যন্ত হতে পারে। আমরা 2 নাম্বার গাভীটা দেখলাম, এবার 3 নাম্বার গাভীটা দেখবো। হ্যাঁ, ভাই, 3 নাম্বারটা এটা কি জাতের ভাই? এটা হচ্ছে রেড ফিজিয়ানের মধ্যে। রেড ফিজিয়ান? হ্যাঁ, রেড ফিজিয়ানের এটা কি মধ্যে। ডাইরেক্ট রেড ফিজিয়ান না ক্রস আছে? রেড ফিজিয়ান হলো পুরাটা রেড ফিজিয়ান, এটা তো পুরাটা পায় না, লাল চা হয় না আর কি। আচ্ছা আচ্ছা, রেড ফিজিয়ানি। red আর Fijian। বাচ্চা যেটা আছে এটাও 100% রেড ফিজিয়ান, এটা বাচ্চা, 6 বাচ্চা। আচ্ছা, ষাঁড় বাচ্চা। হুম, আচ্ছা, এটা কি প্রথম না দ্বিতীয়? দ্বিতীয় দ্বিতীয়। দ্বিতীয়। হুম, আচ্ছা, বাচ্চার দেশে কতদিন হয় এটা? বাচ্চা হয়েছে এটাও প্রায় 15-16 দিন। 15-16 দিন। হুম, তাহলে দুধ কতটুকু আসলো এ পর্যন্ত? এটা দুধ পাইতাছে প্রায় 28 কেজির মতো। 28। হুম, তাহলে দুধ তো নামছে জি মোটামুটি। নামে গেছে দুধ। আর কি হবে? আর হবে আশা, হয়তো যত্ন করলে 2 কেজি বাড়তে পারে। দুধ নেমে গেছে, 28 কেজির মতো হয়। আচ্ছা, 28 কেজি। হুম, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন রেড ফিজিয়ান, বাচ্চাটাও রেড ফিজিয়ান হয়েছে না? হ্যাঁ বাচ্চাটা রেড ফিজিয়ান। 100% বাচ্চা পাইছে তো? হ্যাঁ 100%। 100%। আচ্ছা, আমরা 3 নাম্বারটা দেখলাম দর্শক, আমরা এবার চতুর্থ গাভীটা দেখবো। সবগুলো গাভী চমৎকার গাভী। আর জাকের ডেয়ারি ফার্ম বলতে দেশের ঐতিহ্য, মানুষের হৃদয়ে গাঁথা রয়েছে জাকের ডেয়ারি ফার্ম এবং এটা অসাধারণ। 2 নম্বর বাচ্চা। হুম, 2 নম্বর বাচ্চা দিছে। এটা দুধ পাইতাছে এখন 20-22 কেজি। 7 বাচ্চা আছে। এটা কি ফিজিয়ান ফ্রিজিয়ান। সাথে ষাঁড় বাচ্চা? হ্যাঁ, আচ্ছা, এবার ষাঁড় বাচ্চাই বেশি না? জি 7 বাচ্চা আছে, মেয়ে বাচ্চাও আছে। আচ্ছা, এইটার দুধ কতটুকু পেলেন? এটা 20-22 কেজি। 20-22 কেজি। হ্যাঁ, আর কি নামবে দুধ? নামবে তো আশা, বাচ্চা হয়েছে অল্প দিন, অল্প দিন। 9 দিন 10 দিন হবে বাচ্চা দাও। প্রথম না হ্যাঁ, না দ্বিতীয়। দ্বিতীয়? হুম, আচ্ছা, দ্বিতীয় বাচ্চা দেওয়া দর্শক দেখতে পাচ্ছেন, ফ্রিজিয়ান জাতের চমৎকার গরু। আমরা 4 নম্বর গরুটা সম্পর্কে বিস্তারিত জানলাম। এবার 5 নম্বর গরুটা সম্পর্কে একটু জানি। 5 নাম্বারটা? 5 নম্বর গরুটা এটা হচ্ছে দ্বিতীয় বিয়ান দিছে, 3 নম্বর রানিং। 3 নাম্বার রানিং। হ্যাঁ, দ্বিতীয় বিয়ান দিছে। এটা দুধ প্রায় আপনার 30 কেজির মতো হয়। 30 কেজি এখনো কি দুধ দিচ্ছে?
হ্যাঁ এখন 30 কেজি দুধ হয় রানী। 30 কেজি এখনো? হ্যাঁ। মাশাআল্লাহ। তাহলে প্রেগনেন্ট কত দিনের? এটা প্রেগনেন্ট নাই, ও বাচ্চা দিছে প্রায় 20 দিনের মতো। 20 দিন হলো বাচ্চা দিয়েছে? হ্যাঁ 3 নাম্বার বাচ্চা দিয়েছে না? না 2 নাম্বার। 2 নাম্বার, হ্যাঁ। আচ্ছা সরি, 2 নাম্বার বাচ্চা দিয়েছে দর্শক। 30 কেজি দুধ দেখতে পাচ্ছেন। এটা কি জাত কি এটা আসলে? এটা জাত ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান? হুম। আচ্ছা, বাচ্চা কি মেয়ে বাচ্চা না না ছেলে? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা মোটামুটি এই লাইনে 5টি গাভী সম্পর্কে বিস্তারিত জানলাম। আমরা পরবর্তীতে আরো কিছু গাভী সম্পর্কে জানবো। তো ভিডিওটা আসলে বেশি বড় করতে চাচ্ছি না, কারণ অনেকে বড় ভিডিও দেখতে পছন্দ করেন না। তো আমরা একটু আসার ঠিকানাটা একটু জানি হিলাল ভাইয়ের কাছ থেকে। হিলাল ভাই, জি, এই জাকের ডেইরি ফার্মে আসতে গিয়ে অনেকেই ঠিকানা ভুল করে ফেলে। ঠিকানাটা এটা একটু হইছে বলবেন? কি আপনার কেরানীগঞ্জ হইছে গিয়া কলাতিয়া সানারঘাট বা খারাকান্দি বললেই হবে। খারাকান্দির থেকে সানারঘাট, সানারঘাট থেকে আমাদের খামার 2-4 মিনিট হাঁটলেই খামার। আচ্ছা, যদি মানে এদিক থেকে আসে কেউ, মানে খুলনা এদিক থেকে আসেন, আসতে হবে কলাতিয়া বাজার, কলাতিয়া বাজার থেকে খারাকান্দি, খারাকান্দি থেকে সানারঘাট। মানে কলাতে আসতেই হবে? হ্যাঁ কলাতিয়া। এদিক থেকে কোথাও থেকে শর্টকাট আসার কোনো ই নেই? মোহাম্মদপুর থেকে যারা আসবেন এদিকে কলাতিয়া হয়ে আসতে হবে, আর এদিকে হেমাদপুর থেকে যারা আসবেন এদিকে কলাতিয়া হয়ে এদিকে আসতে হবে সানারঘাট হয়ে। আচ্ছা, আর এখানে এসে থেকে নিজের হাতে দোয়াই নিতে পারবে কি? হ্যাঁ, আমরা এই জায়গায় কোনো বাটপাড়ির কোনো সিস্টেম নাই। বা দুধ আমরা 20 কেজি কইতাছি, আপনি এই যে 15 কেজি হবে এরকম সিস্টেম নাই। আপনি 2 দিন 3 দিন থাকেন, বা আমরা সাথে তাইকা দোয়ান, নিজেই দোয়া দেখা যাচাই করে নিতে পারবেন। আমরা বাটপাড়ির কোনো সিস্টেম নাই। ওই যে একদিন গেছি উলান ফুলে লইছে, এক বেলা দোয়াইছে না আরেক বেলা দোয়াইছে, বা দুধ এক বেলা বেশি হয়েছে বাইজায় দুধ পাইবেন না, এরকম না। আপনারা আসেন, আইসা দেখা 2 বেলা 3 বেলা তাইকা দেখা দোয়া বাচ্চা সুস্থ আছে কিনা, বা সব দিন যা আছে দেখা নিতে পারবেন, সমস্যা নেই। অনেক সময় হয়ে যায় যে গরু নিয়ে যাওয়ার পরে দুধ কম হয়। কম হয়, এটা কারণ আছে। এটা ওই যে আপনার গাড়িতে জার্নি করে গেলে, বা হয়তো যায় একদিন কম খায়, 2 দিন কম খায়, জার্নি করে গেলে এমনিতেই দুধ 2-4 কেজি কম হয়। যেটা 20 কেজি হয় এটা 15 কেজি হবে। হয়তো আপনার 2-3 দিন জ্বর টর যাইলে বা জ্বর আসে, জ্বর যাইলে বা স্বাভাবিক হইলে আবার দুধ স্বাভাবিক ফিরে আসবে। পরিবেশের কারণে একটু হ্যাঁ, বা ওই যে গাড়িতে যাইলে দুধটা একটু কমই বাড়ি খায়। তারপর খাবার জার্নি দাবার করে বা গেলে। যত্ন এগুলোর বিষয় আছে। এই বিষয় আছে, তবে জার্নি করে গেলে দুধ কমবেই। আচ্ছা, এটা কদিন লাগবে ঠিক হতে? হয়তো 2-4 দিনে ঠিক হয়ে, 2-4 দিন 5 দিনের ভিতরে ঠিক হয়ে যায়। 2-4-5 দিনে ঠিক হয়ে যায়। আচ্ছা, তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন। জি। আসসালামু আলাইকুম।